আসসালামু আলাইকুম। মুসাবিদা এবং সমস্যাভিত্তিক প্রশ্নের দুশ্চিন্তা করতে করতে অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষা নিয়ে যাদের কনফিডেন্ট এখন 50%-এ নেমে এসেছে, আজকের ভিডিওটি তাদের জন্য। মুসাবিদা একটু কম বুঝলেও বা মুসাবিদায় পারফর্ম করতে না পারলেও কিভাবে পরীক্ষায় পাশ করবেন, আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনার প্রশ্ন সিলেকশন আপনাকে পাশের দিকে এগিয়ে নেবে। কিভাবে? সেটি হলো, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু মুসাবিদা আসে না। ধরুন আপনার 7টা সাবজেক্টের 7টাতেই কিন্তু মুসাবিদা আসার সম্ভাবনা নেই। আর মুসাবিদা আসলেও দেখা যাবে বিকল্প প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের সাথেই কিন্তু মুসাবিদা থাকবে না। ধরুন আপনার 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 13টি প্রশ্ন থাকবে, সেই 13টি প্রশ্নের মধ্যে 13টিতেই মুসাবিদা থাকার সম্ভাবনা নেই। বিশেষ করে তামাদি আইন, সাক্ষ্য আইন আর দণ্ডবিধি, এগুলোতে খুব বেশি মুসাবিদা থাকে না। বিশেষ তামাদি এবং সাক্ষ্য আইনে খুব একটা মুসাবিদার সম্ভাবনা নেই। তো আপনারা যারা প্রশ্ন সিলেকশন করবেন, একদম ধারাবাহিকভাবে প্রথম থেকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। ক বিভাগ থেকে ধারাবাহিকভাবে লিখতে হবে, এরকম কোনো চিরাচরিত নিয়ম নেই। আপনি যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারেন সেই প্রশ্নটি দিয়ে শুরু করতে পারবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, আপনি যদি মুসাবিদায় কম পারেন তাহলে মুসাবিদা আসে নাই এরকম ডিপার্টমেন্টগুলো আগে ধরবেন। ধরুন যেই সাবজেক্টে মুসাবিদা আসে নাই সেই সাবজেক্টে আপনি আগে টাচ করবেন। যারা মুসাবিদা নিয়ে টেনশন করেন, বিশেষ করে তাদের জন্য বলছি, আপনারা মুসাবিদা আসছে ওই প্রশ্নটা না ধরে আগে মুসাবিদা আসেনি ওই প্রশ্নের দিকে নজর দিবেন, ওই সাবজেক্টের দিকে, ওই আইনের দিকে নজর দিবেন। ধরুন আপনার তামাদি আইন কিন্তু খুব কঠিন কিছু না, তামাদি আইন এবং সাক্ষ্য আইনে মুসাবিদা খুব একটা আসে না। সেই দুটা আগেই যদি আপনারা অ্যান্সার করে ফেলেন এবং বার কাউন্সিল যদি আপনারা অ্যান্সার করেন, এই 3টা সাবজেক্ট তামাদি আইন, সাক্ষ্য আইন এবং বার কাউন্সিল আইন, এই 3টা আইনকে প্রথমে টাচ করার চেষ্টা করবেন। কারণ বার কাউন্সিলে মুসাবিদা আসলেও বিকল্প মুসাবিদা ছাড়া প্রশ্নও থাকতে পারে। আর মুসাবিদা আসলেও যেসব মুসাবিদা আসে বার কাউন্সিলে সেগুলা সবাই জানার কথা, কারণ বার কাউন্সিলের মুসাবিদা খুব কঠিন কোনো মুসাবিদা না। সুতরাং বার কাউন্সিল আইন, তামাদি আইন এবং সাক্ষ্য আইন, এই 3টাতেই আপনারা কিন্তু 40 মার্কস পেয়ে যাচ্ছেন। বাকি থাকে আপনাদের 10 মার্কসের যুদ্ধ। সেই 10 মার্কসের যুদ্ধে আপনারা সহজেই জয়ী হবেন। অর্থাৎ অন্য যে 4টা ডিপার্টমেন্ট আছে সেই 4টা ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু আপনারা 10 মার্কস তুলতে পারবেন। কিভাবে? ধরেন কোনো একটা প্রশ্নের 2টা পার্ট আছে, 2টা ক এবং খ। কর মধ্যে যদি একটা প্রশ্ন থাকে, খর মধ্যে হয়তো মুসাবিদা আছে। এখন দেখবেন মুসাবিদার মার্কসটা বেশি নাকি অন্য উত্তর যেটাতে আছে সেটার মার্কস বেশি। আবার হয়তো থাকবে একটা অংশে মুসাবিদা, অন্য অংশে সমস্যাভিত্তিক প্রশ্ন, অথবা কতে দেখা যাচ্ছে মুসাবিদা, খতে সমস্যাভিত্তিক প্রশ্ন, অথবা কতে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, খতে মুসাবিদা। আপনি চিন্তা করবেন ক অংশে মার্কস বেশি নাকি খ অংশে মার্কস বেশি। আবার আপনাকে ওইটা চিন্তা করতে হবে আপনি সমস্যাভিত্তিক প্রশ্ন পাচ্ছেন নাকি সমস্যাভিত্তিক যেটা নয় সেটা পাচ্ছেন। অর্থাৎ আপনি যেটা পাচ্ছেন সেটার পাশের মার্কসটা কত, ওইটা দেখবেন। হয়তো কোনো একটা প্রশ্নে দেখা যাচ্ছে আপনি ক পার্ট পারছেন কিন্তু খ পার্টের মুসাবিদাটা পারছেন না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে আপনি খ পার্টের মুসাবিদাটা পারছেন, ক পার্টটা পারছেন না। তাহলে এই ক্ষেত্রে কোন প্রশ্নটা সিলেকশন করবেন সেটার ক্ষেত্রে আপনি দেখবেন পাশের কোন প্রশ্নের মার্কসটা বেশি। আপনি যেটা পারছেন সেটার মার্কস যদি বেশি হয় তাহলে ওই প্রশ্নটাই আপনি টাচ করবেন। এইভাবে যদি আপনি প্রশ্ন সিলেকশন করেন তাহলে আর যে 10 মার্কস সেটা তোলা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এখন আপনারা বলতে পারবেন 50 মার্কসের অ্যান্সার করলে কি আপনি 50 মার্কস পাবেন? সেটা কখনোই না। কারণ আপনার লেখার মধ্যে অনেক বানান ভুল থাকতে পারে, তথ্যগত ভুল থাকতে পারে, তারপরে লেখা বোঝা না যেতে পারে, তারপর দেখা যাবে প্রাসঙ্গিক না হতে পারে। সেই ক্ষেত্রে আপনার নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা 5 মার্কসের মতো অ্যান্সার করে ফেলার পর, অর্থাৎ যেই প্রশ্নগুলো আপনারা সবচেয়ে ভালো পারবেন সেই প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলার পর আপনি অন্য যেই প্রশ্নগুলো পারেন না সেই প্রশ্নগুলোকে ভালোভাবে পড়বেন। কারণ আপনি প্রথমবার যখন প্রশ্ন পড়েন তখন আপনার কাছে প্রশ্নটা অনেক কঠিন লাগে।
দ্বিতীয়বার তৃতীয়বার যখন পড়বেন তখন প্রশ্ন অনেকটা সহজ হয়ে যাবে, আপনি যেটা ভুলে গিয়েছেন সেটা মনে পড়ে যাবে। প্রশ্ন বারবার পড়াটাকে কখনো সময়ের অপচয় ভাববেন না, কারণ আপনি প্রশ্ন একবার পরে বারবার চিন্তা করার চেয়ে আপনি 2-3বার পরে একবার চিন্তা করলে সেটাই আপনার জন্য মঙ্গলজনক। 2-3বার পড়ার পরে যখন আপনি প্রশ্নটা বারবার পড়বেন তখন আপনার কাছে যে উত্তরটা সেটা কিন্তু মনে এসে যাবে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। আর যেই প্রশ্নগুলোর উত্তর পারেন না সেগুলোর ক্ষেত্রে কি করবেন, হয়তো আপনার দেখা যাচ্ছে প্রশ্নের উত্তর আপনি পারেন, আপনার মনে আছে, কিন্তু সেকশনটা আপনি ভুলে গেছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেকশনের ভিতরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো যদি আপনার মনে থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মেকআপ করে আপনি প্রশ্নের উত্তরটাকে সাজিয়ে গুছিয়ে লিখে ফেলবেন। আর যদি দেখা যাচ্ছে আপনি ধারা পারছেন কিন্তু ভিতরের ইনগ্রিডিয়েন্টসগুলো ভুলে গেছেন, কিন্তু ওই ধারাকে মেনশন করে আপনি ভিতরের যতটুকু পারেন ততটুকু দিয়ে অ্যান্সার করবেন। এই ক্ষেত্রে দুটি ঘটনা ঘটবে। একটি হচ্ছে আপনি যদি ধারা মেনশন করে অ্যান্সার করেন, ভিতরের একটু যদি এলোমেলো হয়, যিনি খাতা কাটবেন তিনি বুঝতে পারবেন যে আপনার এই বিষয়ে পড়াশোনা আছে, যেহেতু আপনি ধারাটা ধরতে পেরেছেন। তাহলে আপনাকে দেখা যাচ্ছে 5 মার্কসের মধ্যে 2 বা 3 মার্কস হলেও দিবেন, অথবা 10 মার্কস থাকলে সেখানে 5 মার্কস দিতে পারেন, 50 অর্ধেক হলেও দিতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি ধারা ভুলে গিয়েছেন কিন্তু ভিতরের ইনগ্রেডিয়েন্টসগুলো আপনার মনে আছে, সেগুলো দিয়ে আপনি উত্তরটা করেছেন। সেই ক্ষেত্রে হয়তো আপনাকে 10-এ 10 না দিলেও মিনিমাম 2 থেকে 3 মার্কস বা 4 মার্কস আপনাকে দিতে পারে। তো আমি আগের ভিডিওতেও কিন্তু বলেছি, আপনি যদি প্রশ্নের উত্তর টাচ না করেন সেই ক্ষেত্রে আপনাকে নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি 50 বা 60 মার্কসের অ্যান্সার করে আসলেন, বাকিগুলো অ্যান্সার করলেন না, পারেন না বলে। সেই ক্ষেত্রে যিনি খাতা কাটবেন তিনি চাইলেও তো আপনাকে নাম্বার দিতে পারবেন না। যেগুলো অ্যান্সার করেছেন সেগুলোর ভিতরে যত মার্কস আপনার পাওয়ার যোগ্যতা আছে সেগুলোই দিবেন। এতে আপনার ফেল করার সম্ভাবনা বেড়ে যায়। আর আপনি যদি পাস করতে চান আপনাকে 100তে 100 মার্কসের অ্যান্সার করে আসতে হবে। আমি বলছি না বানিয়ে লিখবেন বা অপ্রাসঙ্গিক লিখবেন, আমি বলছি এটা যে আপনারা যেহেতু এমসিকিউ পাস করেছেন আপনাদের ভিতরে ঠিকই সব কিছু জানা আছে। আপনি হয় ধারা না পারলে ইনগ্রিডিয়েন্টসগুলো পারবেন, ইনগ্রিডিয়েন্টস না পারলে ধারাগুলো পারবেন। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো গ্রিভিয়াস হার্ট নিয়ে, আপনার যেই প্রশ্নটা আসছে সেই প্রশ্নের ধারাটা হচ্ছে গ্রিভিয়াস হার্টের। এখন আপনি গ্রিভিয়াস হার্ট কোন ধারায় সেটা আপনি ভুলে গিয়েছেন, কিন্তু গ্রিভিয়াস হার্টের যে উপাদানগুলো আছে, যে 8টি উপাদান আছে, সেই উপাদানগুলো আপনার কাছে মনে আছে। হয়তো ধারাবাহিকভাবে মনে নাই, একটু এলোমেলো মনে আছে। আপনি ওই উপাদানগুলোকে মেকআপ করে কিন্তু উত্তরটা করে আসবেন। আবার দেখা যাচ্ছে আপনার 8টি উপাদান মনে আছে কিন্তু সেই উপাদানগুলো একটু ভুলে গিয়েছেন কিন্তু ধারাটা মনে আছে, তখন আপনি ধারাটাকে মেনশন করে যতটুকু মনে আছে ততটুকু অ্যান্সার করে আসবেন। অর্থাৎ প্রশ্নের উত্তর কিন্তু ছেড়ে আসা যাবে না। প্রশ্নের উত্তর যদি ছেড়ে না আসেন আপনাকে দেখা যাচ্ছে যেগুলো ভালো পারছেন সেগুলোতে আপনি হয়তো 40-45 মার্কস তুলে ফেলেছেন, অথবা 40 মার্কস আপনি তুলে ফেলেছেন। বাকি যে 10 মার্কস সেটা দেখবেন এই ছোট ছোট অ্যান্সারগুলো থেকে আপনার চলে আসবে, আপনি নিশ্চিত পাস করতে পারবেন। ধন্যবাদ।